আরো বৃহত্তর প্ল্যাটফর্মে সরকার বিরোধী আন্দোলন তৈরি করতে চায় বিএনপি। এজন্য জামাতের সাথে দূরত্ব ঘুচিয়ে আবারও কাছাকাছি আসছে দলটি। বিএনপির নীতি নির্ধারক নেতারা বলছেন, বিদেশিদের কাছে জামাতকে নিয়ে জুজুর ভয় দেখানো ক্ষমতাসীনদের প্রচারণা এখন ধোপে টিকবে না। ছাড় দেওয়ার ইঙ্গিত যুগপৎ আন্দোলনে থাকা শরিকি দলের শীর্ষ নেতাদেরও। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্পর্কে ফাটল দেখা দেয় বিএনপির দীর্ঘদিনের মিত্র ও জোটসঙ্গী জামাতের। ২০ দলীয় জোট ভাঙলে আর কাছাকাছি হননি দুই দলের শীর্ষ নেতারা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ও অনিবন্ধিত ৬৩টি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে এক হলেও আলাদাভাবে কর্মসূচি পালন করে জামাত। তবে এখন কাছাকাছি বিরোধী এই দুই দল। ৮ বছর পর গেল রমজানে এক টেবিলেও দেখা যায় দুই দলের কেন্দ্রীয় নেতাদের। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও এক হওয়ার ইঙ্গিত দেন বিএনপির নীতি নির্ধারক নেতারা। এটা একটা এমন একটি বিষয় রাজনীতির ক্ষেত্রে যে আজকে যে বন্ধু কাল হয়তো সে শত্রু হয়ে যেতে পারে, আজকে যে শত্রু সে কিন্তু কালকে বন্ধু হয়ে যেতে পারে। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পৃথিবীর বাস্তবতাকে অস্বীকার করছে, রাজনীতির বাস্তবতাকে অস্বীকার করছে। কাজে ওইসব মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি এইসব ধারণা ধোঁকাবাজি দিয়ে সরকার বাংলাদেশে নতুন কিছু করতে পারবে না। সবাইকে স্বাগত জানাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে আপনাকে। সুতরাং কাদের সাথে কার মানসিক দূরত্ব, আদর্শিক দূরত্ব এই মুহূর্তে এগুলো বিবেচ্য বিষয় না, বাংলাদেশের মানুষেরও না, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোরও না। যুগপৎ আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতকে ঘিরে প্রশ্ন ছিল বরাবরই। যদিও সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরিতে কিছুটা ছাড় দেওয়ার কথা জানান বিএনপি ও শরিক দলের শীর্ষ নেতারা। জামাতের সাথে আমাদের আদর্শিক পার্থক্য আছে, সেই জন্য ঐক্য হবে না। তো তাহলে বিএনপির সাথে আমাদের আদর্শ মিলে গেছে নাকি? সব আমরা বলছি যুগপৎ আন্দোলন চলতে চলতে বৃহত্তর ঐক্য তো হতেই পারে। মানে রাজপথে হাঁটতে হাঁটতে একাকার হয়ে যায় না, এরকম হয়ে যাবে। তাই ওইখানে আমরা রিজার্ভেশন রাখছি না। জামাত একটি শক্তিশালী দল, বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে ওভারলুক করার মতো পরিস্থিতি এখন আর নাই। আর তারা বিএনপিরও দীর্ঘদিনের মিত্র। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই নতুন নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ তৈরিতে রাজপথে আবারও সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।